ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমি অরিজিৎ। আজকে তোমাদের সামনে আমি ম্যাথামেটিক্স পড়াবো। ম্যাথামেটিক্স বিষয়টা নিয়ে আলোচনা করব। যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 11 এর টপিক, এটা সেট থিওরি। তবে সেট থিওরি বোঝার আগে একটা কথা বলে রাখি, ম্যাথামেটিক্স বিষয়টাকে আমাদের শুধু পড়বো, প্র্যাকটিস করব, এর মধ্যে বিষয়টা থাকলে চলবে না। যখন জিনিসটা বুঝবো, যখন কোনো টপিক বুঝবো, যদি একটু রিয়েল লাইফের সাথে এটাকে কম্পেয়ার করে যদি করি, তাহলে আমার মনে হয় এই সাবজেক্টটা একটু ইজি ভাবে পড়া যায়, ইজি ভাবে প্র্যাকটিস করা যায়। যাই হোক, আমি সেরকমই একটা করবার চেষ্টা করছি তোমাদের সামনে। সেট থিওরি, এখানে ডেফিনেশনটা লেখা আছে, ডেফিনেশনটা আমি বলবো, কিন্তু তার আগে কিছু এক্সাম্পল দিই। আগে বলবো সেট জিনিসটা কি, বা সেট কথার মানে কি। সেট হচ্ছে বলা যেতে পারে একটা ঘর। যেমন আমরা একটা ঘরে থাকি, আমাদের যদি একটা বাড়ি থাকে, সেই বাড়িতে আমাদের মা থাকে, বাবা থাকে, আমার ভাই, আমার দাদা, আমার বোন, আমার দিদি, আমার ঠাকুরদা, ঠাকুরমা ইত্যাদি। কিন্তু এদেরকে নিয়ে যখন আমি একটা ঘর বানাচ্ছি, সাপোজ আমাকেও সেখানে নিয়ে নিচ্ছি। সাপোজ আমার নাম আমি কনসিডার করলাম রাম, আমার মা অর্থাৎ মাদার, আমার বাবা অর্থাৎ ড্যাড, আমার গ্র্যান্ডমা, এদেরকে সাপোজ নিয়ে আমি একটা আমার বাড়িতে সাপোজ 4 জন লোক আছে। এই 4 জনকে নিয়ে আমি একটা ঘর বানালাম। সেট হচ্ছে ঠিক এরকম একটা ঘর, ঠিক আছে? এরকমই আমাকে একটা ঘর বানাতে হবে। তবে সেটা কিরকম ভাবে বানালে আমার ওটাকে সেট বলা যাবে। এখানে ডেফিনেশন লেখা আছে, সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কালেকশন, সেট ইজ আ কালেকশন অফ অবজেক্টস। কালেকশন মানে কি? কালেকশন মানে হচ্ছে আমাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে। এবার কালেক্ট করবো মানে সেটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে অবশ্যই সেটা। এবার আমি সাপোজ কোনো একটা জায়গা থেকে কালেক্ট করলাম রাম, তারপরে কালেক্ট করে নিয়ে আসলাম 2, তারপরে কালেক্ট করে নিয়ে আসলাম শ্যাম, তারপর কালেক্ট করে নিয়ে আসলাম এ। এটাকে নিয়ে যদি আমি একটা সেট বানাই, তবে এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। মানে এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে? এখানে একটা নেম আছে, যেটা একটা ক্যারেক্টার, একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, আবার একটা নেম আছে, আর একটা আলফাবেট আছে। এই 4টে একদম পুরোপুরি আলাদা জিনিস, একজন আরেকজনের সাথে কোনো লিঙ্ক নেই। কিন্তু আমি যখন বাড়িতে আমাকে নিজেকে এবং আমার মাকে, আমার বাবাকে এবং আমার ঠাকুরমা বা আমার ঠাকুরদা ইত্যাদি এদেরকে নিয়ে যখন আমি একটা ঘর বানাচ্ছি, তখন বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্যামিলি, একটা ঘর যেখানে যে মানুষগুলো থাকতে পারে, একটা ফ্যামিলি, একটা বোঝা যাচ্ছে। আমি যখন একটা সেট লিখবো, যে সেই সেটে 1 2 3 4 এই একটা সেট লিখলাম, এই সেটটা কিন্তু কন্টেইন করছে কতগুলো নাম্বার। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে এলিমেন্টস গুলো রয়েছে, এলিমেন্টস মানে আমরা যেরকম এই প্রথম যে সেটটা লিখলাম রাম, তারপর তার মা, তারপর তার ড্যাড, তারপর তার গ্র্যান্ডমা, এগুলোকে বলবো এক একটা এলিমেন্ট। তো এই এলিমেন্ট গুলো এখানে সব নিউমেরিক্যাল এলিমেন্টস। মানে আমি এটাকে ডিফাইন করতে পারছি, বলতে পারছি যে এগুলো সব নিউমেরিক্যাল। আবার যখন সাপোজ তোমাদের স্কুলে, তোমাদের ক্লাস 11 এর যে কয়েকজন স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টস গুলোর নাম তোমাদেরকে কালেক্ট করতে বলা হলো। তাহলে তোমরা যখন কালেক্ট করে সেগুলো নিয়ে আসছো, তখন সেটা একটা সেট তৈরি করবে, একটা ঘর তৈরি করবে। যে ঘরটাকে আমি এরকম এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিনোট করব, ওটাকেই আমরা সেট বলবো। আর ওই সেটের মধ্যে যখন প্রত্যেকের নামগুলো লেখা হবে, তখন সেটা ওয়েল ডিফাইন্ড হলো। কেন ওয়েল ডিফাইন্ড হলো? তাহলে বোঝা যাচ্ছে যে ক্লাস 11, সেই ক্লাস 11 এর স্টুডেন্টসদের নাম ওই ঘরের মধ্যে রয়েছে, তাই ওটা ওয়েল ডিফাইন্ড। এবার যদি বলা হয় যে তোমার স্কুলে, তোমার ক্লাসে যে স্টুডেন্টস গুলো রয়েছে, তাদের হাইট মেজার করো, তাদের ওয়েট মেজার করো,
এবং হাইট আর ওয়েট যখন আমি একসাথে মেজার করে যখন এখানে বসাবো, একটা হাইট একটা ওয়েট আবার একটা হাইট, জিনিসটা কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। তার কারণ ওয়েট একটা আলাদা, হাইট আর একটা আলাদা জিনিস, তখন সেটা ওয়েল ডিফাইন্ড হলো না। এই কারণে আমি বলতে চাইছি যে জিনিসটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, জিনিসটাকে ডিফাইন হতে হবে। সেটার মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে, হয় এটা নিউমেরিক্যাল ভ্যালু হলে সবকটাকে নিউমেরিক্যাল ভ্যালু রাখতে হবে, আদারওয়াইজ যদি ক্যারেক্টার ভ্যালু রাখতে চাই সবকটাকে আবার ক্যারেক্টার ভ্যালু রাখতে হবে। জিনিসটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে বলে আমি বলতে পারছি যে সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ডিস্টিংক্ট কেন এই ব্যাপারটা এখন আমি বলবো। ডিস্টিংক্ট কাটার কারণ হচ্ছে সেটের মধ্যে যদি এই রকম কতগুলো এলিমেন্ট থাকে, তো এটাও তো একটা সেট, কিন্তু এই সেটে যে এলিমেন্ট গুলো রয়েছে, এলিমেন্ট গুলো কিন্তু ডিস্টিংক্ট নয়। দুটো করে 1 আছে, দুটো করে 2 আছে, ভ্যালু গুলো কিন্তু ডিস্টিংক্ট হলো না। তখন আমি কিন্তু এটাকে সেট বলতে পারবো না, তার কারণ ভ্যালু গুলোকে আমার ডিস্টিংক্ট হতে হবে, তবে আমার ডেফিনেশনটা ঠিকঠাক একটা জায়গায় দাঁড়াবে। আমার এই কারণে বলা হচ্ছে সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। ওকে, এটা হচ্ছে আমার সেট থিওরি মেন ডেফিনেশন। তাহলে বোঝা গেল যে সেটের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি। সেট ইজ আ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস। এবার আমি একটা সেট লিখলাম, সাপোজ 1 2 3 4 5 ডট ডট, মানে আরো এলিমেন্ট রয়েছে। এই যে সেটটা, অর্থাৎ এই ঘরের মধ্যে কিন্তু আরো অনেক এলিমেন্টস রয়েছে, ঠিক আছে। এবার কতগুলো এলিমেন্ট রয়েছে আমি কিন্তু ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি, তার মানে কিন্তু এটা বোঝাতে চাইছে এরপরে 6 আসবে, 7 আসবে, 8 আসবে, কত কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু আমার এখানে এই টাইপের এলিমেন্ট গুলো রয়েছে, কারণ এটা ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিংক্ট। এবারে এই যে সেটটা শুরু হয়েছে আমার 1 থেকে, কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি না। আমি আরেকটা সেট এই মুহূর্তে লিখব 1 2 3 4। এই যে সেটটা, এই সেটটা 1 এ শুরু হয়েছে, শেষ হয়েছে 4 এ, তার মানে আমার এরপরে আমি আর এলিমেন্ট দেখাতে পারছি না। তো এই সেটটাকে তখন বলা হবে ফাইনাইট সেট, আর উপরে যে সেটটা লিখলাম ওই সেটটাকে বলা হবে ইনফাইনাইট সেট। এখন ইনফাইনাইট সেটের আমি যদি একটা এক্সাম্পল, আমি একটা সেট লিখলাম যে সেটে 0 1 2 3 ডট ডট, তার আগে -1 -2, মানে কোথা থেকে শুরু হচ্ছে সেটের এলিমেন্ট গুলো সেটাও আমি জানি না, কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটাও আমি জানি না। এটাও একটা ইনফাইনাইট সেট, কিন্তু এটার নাম হচ্ছে ইন্টিজার সেট। ওকে, নেক্সট হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে একটা সেট, কিন্তু কোথায় গিয়ে শেষ হচ্ছে আমি জানি না, এটা আবার হোল নাম্বার সেট। তো আমাদের এরকম আমি যে সেটগুলো লিখবো, যেমন ন্যাচারাল নাম্বারের সেটটা আমি শুরু করলাম 1 থেকে, এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে আমি জানি না, এগুলো যা লিখছি সব কিন্তু ইনফাইনাইট সেট লিখছি। আমি জানলাম যে আমার দু রকমের আমি সেট সম্পর্কে এক্ষুনি জানলাম, একটা হচ্ছে ইনফাইনাইট আর একটা হলো ফাইনাইট। তো হোল নাম্বারের সেটটা আবার 0 থেকে স্টার্ট হচ্ছে, এটাও একটা ইনফাইনাইট সেট। ইন্টিজার সেট, এটা আমার স্টার্ট হচ্ছে, এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে আমি জানবো না। এই যে সেটগুলো লিখলাম, একটু খেয়াল করলে দেখা যাবে ন্যাচারাল নাম্বারের সেট হোল নাম্বারের সেটের মধ্যেই রয়েছে, অর্থাৎ 1 2 3 4 এই যে সেটটা কন্টিনিউ হচ্ছে, এই সেটটাই হোল নাম্বারের যে সেট, তার মধ্যে ন্যাচারাল নাম্বারের সবকটা এলিমেন্ট রয়েছে। আবার দেখলে দেখা যাবে ন্যাচারাল নাম্বারের সবকটা এলিমেন্ট ইন্টিজার সেটের মধ্যেও রয়েছে। তার মানে কি? তার মানে আমি এই হোল নাম্বারের সেটটা থেকেই একটা সেট আমি তৈরি করলাম, যেটাতে শুধু
জিরোটা নেই, 1 থেকে স্টার্ট হয়েছে। আবার একইভাবে যদি আমি বলি ইন্টিজার যে সেটটা, ইন্টিজার সেট থেকে আমি শুধু 1 থেকে যদি বেছে নিলাম, বাকি এলিমেন্ট গুলোকে নিলাম না, শুধু 1 থেকে আমি বেছে নিলাম এলিমেন্ট গুলো, নিয়ে এই ন্যাচারাল নাম্বারের সেটটা তৈরি করলাম, তাহলে যেটা দাঁড়াচ্ছে একটা টোটাল সেট থেকে আমি একটা ছোট ছোট কতগুলো সেট ডিভাইড করে আমি ভেঙে ফেলতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের ভারতবর্ষ প্রচুর বড় একটা দেশ, কিন্তু এই ভারতবর্ষে প্রচুর রাজ্য রয়েছে। আমি জানি না রাজ্যগুলো বলতে হয়তো ভুল করতে পারি, তা আমি যেটুকুনি মনে আছে মনে পড়ছে সেটুকুনি আমি বলি। ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং এক্সেট্রা আরো রয়েছে। যদি আমি লিখি আমাদের যে স্টেট গুলো, আমি এস দিয়ে ওটাকে ডিনোট করছি, ওই স্টেট গুলোর মধ্যে একটা সাপোজ ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম, সাপোজ মধ্যপ্রদেশ ওটাকে আমি এম দিয়ে ডিনোট করলাম, ইউপি উত্তরপ্রদেশ ওটাকে আমি ইউ দিয়ে ডিনোট করলাম, ইত্যাদি অন্ধ্রপ্রদেশ ওটাকে আমি এ দিয়ে ডিনোট করলাম। এই যে সেটগুলো রয়েছে এইগুলো এক একটা ছোট ছোট সেট যদি ভাবি, আবার ভারতবর্ষ যদি পুরোটাকে একটা সেট হিসেবে কল্পনা করি, তাহলে দেখা যাবে এই ছোট ছোট সেটগুলো ওই বড় সেটটা থেকে তৈরি হয়েছে। অর্থাৎ এই যে ইন্টিজার সেট, সব থেকে বড় সেট আমি এখানে বোর্ডে যে সেটগুলো ড্র করেছি তার মধ্যে ইন্টিজার সেটটা তো সব থেকে বড় সেট, সেখান থেকে আমি কিছু এলিমেন্ট তুলে নিয়ে একটা সেট আমি তৈরি করলাম যেটা ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে সেটেরই একটা পার্ট, একটা লং সেটের একটা পার্ট আমি তুলে নিচ্ছি। এই লং সেটের পার্ট যখনই আমি তুলে নিচ্ছি সেটাকে বলে অরিজিনাল সেটের সাবসেট। হোয়াট ইজ সাবসেট? সাবসেট is a set which is formed from the original set. Suppose natural number, a natural number is a subset of integer set. সাবসেটটাকে আমরা এই সাইন দিয়ে ডিনোট করব, এটা হচ্ছে সাবসেটের একটা ডিনোটেশন। এখানে সেট থিওরি পড়ার সাথে সাথে আমাদের কিছু নোটেশন, কিছু ডিনোটেশনও সম্পর্কে আমাদের জানতে হবে। তো আরেকটা ডিনোটেশন সম্পর্ক আমি এখানে বলে রাখি, যেমন এখানে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে? 1 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা এলিমেন্ট। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে আছে? ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে। তো আমি এটাকে বলতে পারি 3 belongs to natural number. This is called belongs to sign. এই সাইনটাকে তাহলে আমি কি বলবো? belongs to। আর এই সাইনটাকে আমরা কি বলবো? সাবসেট। Natural number is a subset of integer. Again, natural number is also a subset of whole number. Again, natural number is a subset of real number. Again, all real numbers is a subset of complex number. কারণ কমপ্লেক্স নাম্বার বিষয়টা এখনো পর্যন্ত আমি ওই টপিকে ঢুকিনি। 11 এরই একটা টপিক কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স না যে কোনো রিয়েল নাম্বারকে আমি কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখতে পারি। সেটা যখন আমি কমপ্লেক্স নাম্বার তোমাদেরকে বোঝাবো, বলবো, তখন ওই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা যেটুকুনি ছোটবেলা অবধি জেনে এসেছি, রিয়েল নাম্বার পর্যন্ত জেনে এসেছি। রিয়েল নাম্বারের মধ্যে কি কি পড়ছে? রিয়েল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার পড়ছে, রিয়েল নাম্বারের মধ্যে অল হোল নাম্বারস পড়ছে, রিয়েল নাম্বারের মধ্যে অল ইন্টিজার্স পড়ছে, রিয়েল নাম্বারস এর মধ্যে রেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার সমস্ত কিছু পড়ছে। অর্থাৎ রিয়েল লাইফে আমরা যে নাম্বারগুলো নিয়ে স্টাডি করি সমস্তটাই রিয়েল নাম্বার, এবং রিয়েল নাম্বারের সেটকে আমরা আর দিয়ে ডিনোট করব। এই রিয়েল নাম্বারটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় সেট এই ভারতবর্ষের মধ্যে, যাকে ছোট ছোট টুকরো টুকরো করে আমি কতগুলো সেট বানিয়েছি, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, হোল নাম্বার এক্সেট্রা। এইগুলো সবাই কিন্তু এই রিয়েল নাম্বারের সাবসেট বলা যেতে পারে। ওকে, নেক্সট আমি যে টপিকে ঢুকবো, দুটো সেট আমি ড্র করছি, 1 2
3 4 এখানে চারটি এলিমেন্ট রয়েছে। এগেইন এই সেটটার একটা নাম আমি দিলাম, এ বলে একটা নাম দিলাম। আরে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে কতগুলো এলিমেন্ট মানে কতগুলো পাবলিক যদি থাকে, তো এগুলোকে যদি আমি এলিমেন্ট হিসেবে কল্পনা করি তাহলে ওই বাড়িটাকে আমি একটা সেট বলতে পারবো। এখন সেই বাড়িতে একটা নাম থাকে, বিভিন্ন বাড়ির বিভিন্ন রকমের নাম থাকে, সেই বাড়ির যে নামটা আমরা সেটাকে ম্যাথসে ছোট করে ওটার নাম দিয়ে দিলাম এ। তো এরকমই আমি আর একটা সেট লিখবো, সেখানেও কিছু এলিমেন্ট রয়েছে 2 3 4 1। এই যে সেটে এলিমেন্ট গুলো রয়েছে, এই দুটো সেটে এলিমেন্ট কিন্তু একই, সেম এলিমেন্ট রয়েছে। এই সেটে যে এলিমেন্ট গুলো রয়েছে সবকটা কিন্তু ডিস্টিংক্ট, এবং এই সেটে যে এলিমেন্ট গুলো রয়েছে সবকটা কিন্তু ডিস্টিংক্ট এবং ওয়েল ডিফাইন্ড। অথচ দুটো সেটের এলিমেন্ট গুলো কিন্তু সেম, তখন আমরা এই সেট গুলোকে বলবো ইকুয়াল সেট। A is equals to B আমি বলতে পারি, আবার আরেক ভাবেও বলা যেতে পারে A is the subset of B, again B is a subset of A। যখন A B এর সাবসেট হচ্ছে আর B A এর সাবসেট হচ্ছে তখন ওই দুটো সেট ইকুয়াল হয়ে যায়। সাপোজ A is a subset of B, এর মানে কি? এর মানে হলো A সেটটা ছোট সেট আর B সেটটা হচ্ছে ওই লার্জ সেটটা, যে লার্জ সেটটাকে টুকরো করে আমি একটা ছোট সেট তৈরি করেছি, সেটা হচ্ছে A। এই যে সাবসেটটা আমি ড্র করেছি, এই যে হাঁটা যার দিকে থাকবে, এই হাঁ যার দিকে থাকবে সেটা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে সেই লার্জ সেটটা। Again B is a subset of A, এর মানে A B এর সাবসেট হচ্ছে আর B ও A এর সাবসেট হচ্ছে। এটা কখন পসিবল? এটা তখনই পসিবল যখন A আর B দুজনে ইকুয়াল হবে, তখনই পসিবল এটা। তাহলে আমি এই দুটো রিলেশন থেকে আমি বলতে পারি A আর B ইকুয়াল সেট। ওকে, নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সেটের কিছু ফর্ম, মানে সেটকে রিপ্রেজেন্ট করা যায় অনেক রকম ভাবে। তার মধ্যে দুটো ফর্ম আমি বলবো, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম আর একটা হলো রস্টার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা কি? সেট বিল্ডার ফর্ম হচ্ছে, সাপোজ আমি একটা সেটকে লিখলাম, এই একটু বন্ধ করো। নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সেটকে অনেক রকম ফর্মে ডিফাইন করা যেতে পারে। সেটকে আমি যে সাজাবো অনেক রকম ফর্মে আমি সাজাতে পারি। তার মধ্যে হলো দুটো ফর্ম, একটা সেট বিল্ডার ফর্ম আর একটা হলো রস্টার ফর্ম। এখন রস্টার ফর্মটা কেমন, মানে কি? একটা সেট আমি এখানে কিন্তু লিখেছি 2 4 6 8, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে কতগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে, প্রত্যেকের সাথে একটা লিংক আছে। সাপোজ লিংকটা কেমন? 2 4 6 all are even numbers or multiple of 2। ওকে, কিন্তু সেট বিল্ডার ফর্মটা তাহলে কি রকম হবে? এই সেটটাকেই যদি আমি সেট বিল্ডার ফর্ম দিতে চাই, এটাকে একটু অন্যরকম ফর্ম আমি দেব। সাপোজ আমি যদি আমাদের দেবতাদের কথা ভাবি, দেখা যাবে যে দুর্গার বিভিন্ন রকমের ফর্ম আছে। নবদুর্গা যখন আমরা দেখতে যাই বা পঞ্চদুর্গা যখন আমরা দেখতে যাই বিভিন্ন জায়গায়, আমার বাড়ি গড়িয়া, তো আমি গড়িয়ায় নবদুর্গা হয়, তো ওখানে যখন আমি নবদুর্গা দেখতে যাই তখন দেখা যায় যে দুর্গার দেখছি অনেক রকমের ফর্ম আছে। সেটেরও আমার এরকম কতগুলো ফর্ম যদি করি, একটা সেটকে আমি অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো রস্টার ফর্মটা হলো 2 4 6 8 এরকম একটা ইভেন নাম্বারস গুলো নিয়ে আমার এই রস্টার ফর্ম তৈরি হয়েছে। ঠিক এই সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে কিভাবে লিখব, দেখা যাক কিভাবে লিখব। সেটা হলো আমি এই সেটটাকেই লিখছি 2n such that n belongs to natural number। belongs to কথার মানেটা আমি একটু আগেই বলেছি যে n এর ভ্যালু যা খুশি হতে পারে। n belongs to natural number মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে যে এলিমেন্ট গুলো নেওয়া হবে সেই এলিমেন্ট গুলো হচ্ছে n এর ভ্যালু। সাপোজ আমি যদি n এর ভ্যালু 1 পুট করি, তাহলে এইখানে
আমার ভ্যালুটা আসবে 2 into 1 দ্যাট ইজ 2। আবার যদি 2 পুট করি n এর ভ্যালু, তাহলে আমার এখানে ভ্যালুটা আসবে 4। 3 পুট করলে আমার আসবে 6, 4 পুট করলে আমার আসবে 8, অর্থাৎ এই সেটটাই কিন্তু আসবে। আর এই সেটটাকেই আমি কিন্তু একটু শর্ট ফর্মে, আমি এলিমেন্টস গুলো না লিখে একটু শর্ট ফর্মে এটাকে ডিফাইন করলাম, যাতে আমার বোঝা যাচ্ছে আসলে সেটের মধ্যে এলিমেন্ট গুলো কি কি আছে। এই সাইনটাকে বলে such that সাইন, অর্থাৎ এর মানে 2n, এই জিনিসটার মানে অর্থাৎ 2n such that n belongs to natural number means n এর ভ্যালু গুলো ন্যাচারাল নাম্বার হতে হবে। n ন্যাচারাল নাম্বার স্টার্ট হয় 1 থেকে, তাই আমি এখানে n এর জায়গায় 1 পুট করলে যে ভ্যালুটা পাবো, প্রত্যেকটা ভ্যালু যদি আমি এখানে লিখতে থাকি, তাহলে যে এলিমেন্টস গুলো আসবে সেই এলিমেন্টস গুলো কিন্তু এই সেটটাই, যেটা আমরা রস্টার ফর্মে লিখতে পারছি। রস্টার ফর্ম মানে আমাকে এলিমেন্টস গুলোর পরিষ্কার কথা লিখতে হবে, এবং সেট বিল্ডার ফর্ম মানে আমাকে এলিমেন্টস গুলো সব লেখার দরকার নেই, এলিমেন্টস গুলোর একটা জেনারেল ফর্ম দেব। যেমন দুর্গা ঠাকুরের যে অনেকগুলো ফর্ম রয়েছে, তার মধ্যে একটা জেনারেল ফর্ম হচ্ছে সে মা দুর্গা, মহামায়া। সেরকমই আমি জেনারেল ফর্মটাকে দিয়ে যখন রিপ্রেজেন্ট করব, তখন ওটাকে আমি বলবো সেট বিল্ডার ফর্ম। আর রস্টার ফর্মে আমাকে এলিমেন্ট গুলোকে দেখাতে হবে। ওকে, আমরা এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই যে জিনিসগুলো আমি বলি, তখন ওই বাড়িতে যখন যেহেতু কোনো এলিমেন্ট নেই, একটা সেট আমি দিলাম, বাড়িটা রয়েছে কিন্তু বাড়ির মধ্যে কিছু নেই, ওই সেটটাকে বলবো তখন নাল সেট which is defined by phi। নাল সেটকে আমরা phi দিয়ে ডিনোট করব, বা শুধু এরকম দুটো সেকেন্ড ব্র্যাকেট একটা ওপেন করে ক্লোজ করে ছেড়ে দিলেও চলবে। শর্টে আমরা ওটাকে phi দিয়ে ডিনোট করব, এটাকে বলে নাল সেট। নেক্সট হলো ইউনিভার্সাল সেট। ইউনিভার্স, আমরা ইউনিভার্স মানে বুঝি আমাদের যে ইউনিভার্স, আমাদের ইউনিভার্সে কি কি আছে? আমাদের ইউনিভার্সে সান, মার্স, আর্থ সবকিছু রয়েছে। তার মধ্যে প্ল্যানেট গুলো যেরকম রয়েছে, এই ইউনিভার্সের মধ্যে যেহেতু সবকিছু রয়েছে, তাই এই ইউনিভার্সাল সেটকে আমরা ডিনোট করব ন্যাচারালি। ইউনিভার্সাল সেটকে অনেকে ইউ দিয়েও ডিনোট করে, অনেকে এস দিয়েও ডিনোট করে। অর্থাৎ এটার মানে বোঝাচ্ছে এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, সমস্ত এলিমেন্টস রয়েছে। সাপোজ আমি যদি বলি আমাদের যে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের মধ্যে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে আমরা রিয়েল লাইফে যে নাম্বারগুলোকে নিয়ে কাজ করি, সমস্তটাই যদি আমি রিয়েল নাম্বার বলে ডিনোট করি, ওটাকে আমি তখন বলবো আমাদের নাম্বার সিস্টেমের ইউনিভার্সাল সেট। যদি আমি শুধু ভারতবর্ষটাকে, যদি শুধু ইন্ডিয়াটাকে আমি একটা ইউনিভার্স বলে ধরে নিই, আমার একটা পার্টিকুলার ইউনিভার্স, এরকম তো প্রচুর ইউনিভার্স রয়েছে, কিন্তু আমি শুধু ইন্ডিয়াটাকে একটা ইউনিভার্স বলে ধরে নিলাম, তার মধ্যে কতগুলো ছোট 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 সেট রয়েছে। ইউনিভার্স মানে পরিষ্কার কথা আর কিছুই না, সমস্ত কিছুকেই বোঝাচ্ছে। অর্থাৎ আমি যা সেট ড্র করব, তার মধ্যে সমস্ত সেটই এই ইউনিভার্সাল সেটের আন্ডারে। আমি আরেকভাবে এটা বলতে পারি, প্রত্যেকটা সেট কিন্তু ইউনিভার্সাল সেটের সাবসেট হয়। নেক্সট যে টপিকটা বলবো, সিঙ্গেল টোন সেট। সিঙ্গেল টোন সেট মানে ওখানে জাস্ট একটাই এলিমেন্ট থাকবে। সাপোজ টু, একটা বাড়িতে একজন লোক আর কেউ নেই, একটাই জাস্ট এলিমেন্ট, ওই সেটটার নাম দেব সিঙ্গেল টোন সেট। বাকি রইল আমার পাওয়ার সেট। পাওয়ার সেট বলবার আগে এই ভিডিওটা আমি পাওয়ার সেট দিয়ে শেষ করব। নেক্সট সেটের আরো কিছু টপিক রয়েছে, যে টপিকগুলো আমি পরবর্তী ভিডিওতে আরো ছাপতে থাকবো। কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, প্লিজ ভিডিওটা যদি সাবস্ক্রাইব করতে পারো খুব ভালো হয়। যারা দেখছো, যদি ভালো লাগে পারলে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। যদি
তারাও কিছুটা উপকৃত হয় আমার দ্বারা, আমি তাহলে ওটাতেই ধন্য মনে করব। পাওয়ার সেটটা কি জিনিস? পাওয়ার সেট, আমি একটা সেট থেকে পাওয়ার সেটকে তৈরি করব। সাপোজ এই একটা সেট যার মধ্যে আমি এই তিনটে এলিমেন্টকে লিখলাম। এখন আমি যদি ইউনিভার্সের কথা বলি, ওই ইউনিভার্সের মধ্যে ছোট ছোট প্রচুর সেট রয়েছে। তো আমার এখানে এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে, ইন্ডিয়া যদি একটা সেট হয়, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা এলিমেন্ট, ইউপি একটা এলিমেন্ট, এমপি একটা এলিমেন্ট, অন্ধ্রপ্রদেশ একটা এলিমেন্ট, তামিলনাড়ু একটা এলিমেন্ট, সবাই কিন্তু এক একটা ছোট ছোট এলিমেন্ট, কিন্তু আমি এগুলোকে সেট হিসেবেও কল্পনা করতে পারি। সাপোজ এই এ সেট থেকেই আমি একটা সেট বানাবো, যে সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তারা নিজেরাই একটা সেট। যেমন 1 এই এলিমেন্টকে নিয়ে একটা সেট বানালাম, একটা সিঙ্গেলটন সেট হলো। 2 কে নিয়ে একটা সেট বানালাম, সিঙ্গেলটন সেট। 3 কে নিয়ে একটা সেট বানালাম, এটাও সিঙ্গেলটন সেট। আবার 1 আর 2 কে নিয়ে আরেকটা সেট বানালাম, 1 আর 3 কে নিয়ে আরেকটা সেট বানালাম, and 2 আর 3 কে নিয়ে আরেকটা সেট বানালাম। আমি যদি কোনো সেট নাও লিখি, অর্থাৎ আমি যদি 5 কে এর মধ্যে ইনক্লুড করি, হোয়াট ইজ 5? 5 কিন্তু একটা নাল সেট। আমি এর কোনো এলিমেন্টকেই দিলাম না, একটা নাল সেটকেও নিয়ে দিলাম। তখন এই সবকটা সেটকে যদি আমি একটা এলিমেন্ট কল্পনা করি, তাহলে যে সেট দাঁড়াবে সেই সেটটাকে বলবো পাওয়ার সেট, যেটাকে ডিনোট করব পি অফ এ দিয়ে। এই পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ, এর মধ্যে কিন্তু যে এলিমেন্ট গুলো রয়েছে তারা নিজেরাই ছোট ছোট করে একটা সেট, অর্থাৎ আমি এ সেট থেকে যে এলিমেন্ট গুলো আমি পাচ্ছি সেই এলিমেন্ট গুলোকে নিয়ে আমি ছোট ছোট করে কতগুলো সেট বানালাম। এখন আমি এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 8টা এলিমেন্ট আছে। মাথায় রাখতে হবে এলিমেন্ট গুলো কিন্তু এক একটা সেট, 8খানা এলিমেন্ট আছে পাওয়ার সেটে। আমি এমনি নরমালি যদি যখন এমসিকিউ কোশ্চেন গুলো দেয়, একটা সেট যদি বলে দেয়, যদি জিজ্ঞেস করে যে এই সেটটাতে কটা এলিমেন্ট আছে, আমি তার জন্য কি সেটটাকে ড্র করব? সেটটাকে ড্র না করেও বলা যায় কটা এলিমেন্ট আছে। তার একটা ফর্মুলা হলো 2 to the power n, where n is number of elements, n is number of elements. ওকে, এই যে এলিমেন্ট গুলো লিখলাম, পাওয়ার সেটের যে এলিমেন্ট গুলো লিখলাম, এখানে আমি আমার যদি এমসিকিউ তে কোশ্চেন দেয়, একটু বন্ধ করো, সেটা হলো 1 2 3, এই সেটটা অর্থাৎ এই সেটটাকে নিয়ে, মানে আমার এখানে কিন্তু সবকটা এলিমেন্টকে নিয়ে সেট বানাতে হবে। এই সেটের মধ্যে কিছু নেই এরকম এলিমেন্টও রয়েছে, মানে যেটাকে বলে 5। 1 কে নিয়ে আমি একটা সিঙ্গেলটন সেট বানাচ্ছি, 2 3 এদেরকে নিয়েও একটা সিঙ্গেলটন সেট বানাচ্ছি, এবং দুটো দুটো করে আমি এলিমেন্ট নিয়ে কতগুলো সেট বানালাম, এবং প্রত্যেকটাকে নিয়েও আরেকটা সেট বানাচ্ছি। টোটাল 8টা এলিমেন্ট আমার এখানে আছে। সাপোজ আমাকে এবার যদি জিজ্ঞেস করে একটা সেটটা দিয়ে দিল না, শুধু বললো সেটটাতে নাম্বার অফ এলিমেন্টস 5, দেন পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে যদি আমাকে আস্ক করে, তখন কিন্তু আমার আনসার হবে 2 to the power 5, দ্যাট ইজ 32। আমার পাওয়ার সেটে 32 খানা এলিমেন্ট কিন্তু থাকবে। যাই হোক, পাওয়ার সেট আর একটা টাইপ অফ সেটের মধ্যে পড়ছে, এটা আমাদের কমপ্লিট হলো। এর পরের দিনকে আমি যে পোর্শন, অর্থাৎ পরের ভিডিওতে আমি যে পোর্শনটা নিয়ে আসবো, অপারেশন অফ সেটের অপারেশন কিভাবে করা হয়, এবং ভেন ডায়াগ্রাম অফ সেটস। ভেন একজন সায়েন্টিস্ট, উনি কিছু ডায়াগ্রাম এখানে ড্র করেছে, সেই ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটা আমরা এখানে দেখাবো পরের ভিডিওতে।
অবশ্যই তোমরা এই ভিডিওটা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা যদি টিপে দাও তাহলে পরের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করছি সমস্ত আপডেট এখানে পেয়ে যাবে। আমাদের এই চ্যানেলে শুধু ম্যাথস নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, 11, 12 এবং আমরা পরবর্তীকালে 9, 10 এর ভিডিও নিয়ে আসব। সমস্ত কিছু নিয়ে এগুলো আলোচনা হবে। তোমরা যদি ভিডিও দেখার পর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। আজকের পাওয়ার সেট অবধি পড়াশোনাটা হলো, পরের দিন অপারেশনস অফ সেট নিয়ে আলোচনা হবে। যেরকম আমাদের নাম্বার সিস্টেমে বিভিন্ন অপারেশন হয়, অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলো কিন্তু সব এক একটা অপারেশন। সেটেও এরকম কিছু অপারেশন হয়, তাদেরও কিছু নাম আছে, সেগুলো নিয়ে পরের দিনকে আমরা আলোচনা করব। তো আজকের মতন বাই, পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।